পরশুদিন আমরা একটা নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, আর ওখানটায় গিয়েই আমরা ফেঁসে গেছি। এই যে উত্তমদার বাড়িতে আমাদেরকে আলাদা করে দুজনকে খেতে বসিয়ে দিয়েছে, তারপর খাবার নিয়ে আমাদের এরকম টর্চার করেছে, কি বলবো আর। একটা প্লেটে প্রায় 4 জনের মতো খাবার দিয়েছে। এত খাওয়া তো আমাদের পক্ষে সম্ভব নয়। একটা প্লেটের ভাত পুরো তুলে দেওয়ার পরেও আর একটা প্লেটে মনে হয় যা আছে 4 জন খাবে। যাই হোক, খাওয়া শুরু করলাম। প্রথমে আলু ভাজা দিয়ে একটু ভাত খেলাম, তারপর আলু ফুলকপির তরকারি হয়েছিল, ওটা দিয়ে একটু ভাত মেখে খেলাম। তারপর মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, ওটা দিয়ে একটু ভাত মেখে খেলাম। আর তারপর কাতলা মাছের ঝাল হয়েছিল, আর মাছের পিসটা ছিল আমার পছন্দের, তাই মাছটা পুরোটাই খেয়ে নিয়েছি। আর তরকারিগুলো একদমই খাইনি, জাস্ট টেস্ট করার মতন সবগুলা একটু একটু খেয়েছি। ভিডিওতে যতটুকু দেখিয়েছি অতটুকুই। এরপর মাছের ঝোলটা ভাতে মাখিয়ে একটু খেলাম। তারপর চাটনি দিতে দাদা ভুলে গেছে, এরকম খেতে দিয়েছে ভাবো। ওর চিন্তা তো আমাদেরকে কিভাবে বাঁশ দেওয়া যায় জোর করে খাবার দিয়ে। শেষে শশা আর লেবু দিল খাবার শেষে, যেটা ফার্স্ট দেওয়ার কথা। আর এদিকে আমার লেবু খেতে খেতে শিলা দাসের দই মিষ্টি পাঁপড় খাওয়া কমপ্লিট হয়ে গেল নি। আমিও আমার খাবারটা শেষ করি। আমিও রসগোল্লা থেকে রসগোল্লার রসটা নিগড়ে নিলাম, তারপর মুখে পড়লাম। আর এই মিষ্টির রস খেতে একদমই বিরক্তিকর ব্যাপার। তারপর পাঁপড়টা ভেঙে দই দিয়ে মাখিয়ে খেয়ে নিলাম। এইভাবে দই দিয়ে পাঁপড় মেখে খেতে কার কার ভালো লাগে বলো। আর শিলা দাসকে দেখো, এখানটায় লজ্জায় বেঁকে বেঁকে আমার আগে সব খাওয়া কমপ্লিট করে ফেললো। সেই লজ্জা, মিষ্টিটা কামড়াচ্ছে দেখো। আর শেষে হজমের জন্য দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস, জোয়ান আর আইসক্রিম। আমাদের টর্চার করা নয়, নেক্সট টাইম তুমিও বাঁশ খাওয়ার জন্য রেডি থাকো উত্তম দা, ওকে।